Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চমৎকার আরেকটি লেসন নিয়ে এসেছি আপনাদের মাঝে। একটু ধৈর্য ধরে ক্লাসটি সম্পূর্ণ করুন, দেখবেন আপনার ভিতরের পরিবর্তনটা কিভাবে হচ্ছে ইনশাআল্লাহ। আজকে আমরা ডিড নটের ব্যবহার করব। ডিড নট থেকে আমরা কিভাবে প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি করতে পারি। দেখেন, ডিড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, অর্থাৎ ডিড নটকে যদি আমরা কন্ট্রাকশন ইউজ করি তাহলে ডিডেন্ট হয়, ডিডেন্ট। এখন এই ডিড নট থেকে করিনি, খাইনি, যায়নি, দেখেনি, দেখেননি, এই যে নি নয়রসিকারে নি যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাই শুধু এই ডিড নটের ব্যবহার থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল ক্লাসটি আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে দেখে নিই যে আসলে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি। প্রথমে যদি আমরা ডিড নট নিই, তুমি কি করনি, ডিডেন্ট ইউ ডু, তুমি কি করনি, অর্থাৎ ডিড নট ইউ ডু, তুমি কি করনি, অর্থাৎ আমরা এটাকে কন্ট্রাকশন ইউজ করে ডিডেন্ট তৈরি করেছি। ডিডেন্ট ইউ ডু, তুমি কি করনি, ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি। আমরা যদি বলি তুমি কি খাওনি, তুমি কি খাওনি, ডিডেন্ট ইউ ইট, তুমি কি খাওনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু স্টেপ মিস্টেক হচ্ছে, আমি একটু তুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এবারই হয়ে গেল। হ্যাঁ, আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে সাথেই থাকুন, সবই ঠিক হয়ে যাবে। ডিডেন্ট ইউ ইট, তুমি কি খাওনি। ডিডেন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করনি। ডিডেন্ট ইউ ইট অ্যাট নাইট, তুমি কি রাতে খাওনি। তারপর রয়েছে ডিডেন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করনি, তুমি কি কাজ করনি। ডিডেন্ট ইউ ওয়ার্ক দিস, তুমি কি এই কাজটি করনি। ডিডেন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে ঘুমাওনি। ডিডেন্ট ইউ স্লিপ অ্যাট নাইট টুডে, তুমি কি আজ রাতে ঘুমাওনি, এরকম বলতে পারি আমরা। হ্যাঁ, ডিডেন্ট ইউ ডান্স, তুমি কি নাচনি, তুমি কি নাচনি, এরকম আর কি ব্যাপারটা। ডিডেন্ট ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলোনি। ডিডেন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি থার্ড পারসনকে প্রশ্ন করি, অর্থাৎ থার্ড পারসন আমরা জানি যে আমি এবং আপনি বাদে বাকি সবগুলোই থার্ড পারসনে পড়ে। থার্ড পারসন আমরা যদি ডিড দিয়ে প্রশ্ন করি, অতীতের এই প্রশ্নটাকে আমরা কিন্তু ভার্বের সাথে যে এস বাই এ যুক্ত হয় বা ভার্বের সাথে যে ডু ডাজের যে ব্যাপারটা আছে, এটা কিছু নেই। ডিডের অতীত দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করব তখন কিন্তু ভার্ব অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেটি হচ্ছে এরকম, দেখেন, ডিডেন্ট শি গো, সে কি যায়নি। ডিডেন্ট শি গো, সে কি যায়নি। ডিডেন্ট শি কাম, সে কি আসেনি। ডিডেন্ট হি কাম, সে কি আসেনি। ডিডেন্ট হি প্লে, সে কি খেলেনি, সে কি খেলেনি। ডিডেন্ট শি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলেনি। ডিডেন্ট শি ইট অ্যাট নাইট, সে কি রাতে খায়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনি যত প্রকার সেন্টেন্স আপনি নিজে থেকে তৈরি করবেন, অর্থাৎ নিজের মনে আসে, আপনি কিন্তু এই একই বিষয়টাকে ফলো করে করতে পারেন। একদম ইজি এবং সিম্পল। যদি আপনি সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে দেখেন এবং সেই অনুসারে যদি বাসায় প্র্যাকটিস করতে পারেন, আশা করছি আমি আপনার এই ধরনের সেন্টেন্স এর প্রশ্ন করতে আপনার আর কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। মানে নয়রসিকারে নি, এই যে বিপদটা আছে, এই ব্যাপারটাকে আপনি ডিড নট থেকে ব্যবহার করবেন। সেটা আপনার থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এটার কোনো ইস্যু নয়। জাস্ট এটা অতীতকে ইন্ডিকেট করে প্রশ্নটা করা হয়েছে, সো আপনি ওই দিকে ফোকাস করেই প্র্যাকটিসটা করবেন। সে কি যায়নি, তারা কি যায়নি। ডিডেন্ট দে গো, ডিডেন্ট দে গো, তারা কি যায়নি। ডিডেন্ট দে ইট অ্যাট নাইট, তারা কি রাতে খায়নি। ডিডেন্ট দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলেনি। ঠিক বিষয়টি হচ্ছে সাবজেক্টকে আপনি নিবেন আর সেন্টেন্স মেক করবেন। সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, শি, ইট, যে কোনো একটা নাউন বসাতে পারেন। নাউন যদি বসান, তাহলে যদি আপনি বলেন ডিডেন্ট রহিম গো, রহিম কি যায়নি। ডিডেন্ট রহিম ওয়ার্ক অ্যাট ডে, আজ কি রহিম কাজ করেনি। ডিডেন্ট রহিম স্লিপ অ্যাট নাইট, রহিম কি রাতে ঘুমায়নি। ডিডেন্ট স্লিপ ইট অ্যাট নাইট, রহিম কি রাতে খায়নি। এরকম মানে আপনার এই যতগুলো সাবজেক্ট আছে আর এক নাউন আছে, এর সাথে কিন্তু ডিডেন্ট যুক্ত করে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। থাউজেন্ড অফ সেন্টেন্স মেক করতে পারবেন অনায়াসে, জাস্ট এই একটা বিষয় ফলো করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে বেশি কথা বলে বিরক্ত করতে চাচ্ছি না, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এই বিষয়টা বুঝেন, তাহলে এই ধরনের প্রশ্ন করতে আপনার আর কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যদি আপনি এই ক্লাসটি ভালোভাবে করতে পারেন, তাহলে এই ডিডেন্ট থেকে
যত রকমের প্রশ্ন আছে আপনি কিন্তু নির্দ্বিধায় করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং অবশ্যই যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনি কোন টপিক্সের উপর ভিডিও চাচ্ছেন সেটি কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের মতামতকে মূল্যায়ন করে আমরা ভিডিও তৈরি করা, যাতে আপনি উপকৃত হন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, আপনি বারবার দেখে এটা প্র্যাকটিস করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনার বারবার চেষ্টা করতে হবে, আর চেষ্টা করতে করতে একটা সময় হয়ে যাবে। আই থিঙ্ক, আমি বিশ্বাস করি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে এটা আপনার কাছে হয়ে যাবে একদমই একটা ফানি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আসলে একটা ফানি ল্যাঙ্গুয়েজ। যদি আপনি এটা মনোযোগী হন তাহলে কিন্তু ইনশাল্লাহ এটা শিখতে পারবেন। এটা কঠিন কিছু না, আপনি মন থেকে যদি চান এবং সে অনুসারে যদি কাজ করেন, সৃষ্টিকর্তা আপনাকে দিবে, আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন এখান থেকেই নিচ্ছে। আগামীকালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।